আজকে আমাদের মণিগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হুল দিবস 171তম আমাদের হুল দিবস। আমরা সিধু কানু স্মৃতিতে আমরা এই হুল দিবসটা প্রতি বছরই করে থাকি, এবছরও আমরা করছি। আবহাওয়া অনুকূল নয় তবুও আমরা করছি। আমরা যে সমস্ত অনুষ্ঠান রাখি প্রতি বছরই সে সমস্ত অনুষ্ঠানই আছে এখানে। আমরা প্রথমত নতুনত্ব এবারে যেটা আমাদের মিশন চাইল্ড ম্যারেজকে নিয়ে, যে বাল্যবিবাহ বন্ধ হোক, এই বিষয়ে আমরা ছোট নাটক দিয়ে আমরা শুরু করলাম। আর তার আগে একটা র্যালি করেছি। আর আমাদের যে প্রতিকৃতি, আমাদের সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পদান করে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকে আমরা হুল দিবস শুরু করলাম। এরপরে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, খেলাধুলাগুলো রয়েছে। এখানে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক মাননীয় নবীন চন্দ্র বাগ মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের গলসি ব্লক দিয়ে আমাদের বিডিও ম্যাডাম মৈত্রী ভৌমিক, তার সঙ্গে উপস্থিত আমাদের সব এলাকার মাস্টারমশাইরা, এখানকার আদিবাসী সম্প্রদায়ের যিনি আমাদের বয়স্ক সিনিয়র আমাদের ভবেন্দা থেকে আরম্ভ করে আমার এখানকার কর্মকর্তা, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদ থেকে আরম্ভ করে, এবং আমার সঙ্গে সহযোগিতা করেছেন এখানকার কিছু আমাদের কর্মী যারা সমাজসেবী, তারাও এখানে উপস্থিত ছিলেন। এখানে ইভেন্ট প্রথমত ফুটবল তো রয়েছেই, তার সাথে সাথে রয়েছে মহিলাদের জন্য হাঁড়ি ভাঙা, মহিলাদের জন্য যেটা হচ্ছে এতক্ষণ বেলুন ফাটানো বাচ্চাদের জন্য হলো, তারপরে রয়েছে তীর নিক্ষেপ, আরও অনেক অনুষ্ঠান রয়েছে। আমাদের হাঁড়ি ভাঙা হলো, এরপরে চামচ মার্বেল আছে একটা ব্যালেন্সের, তারপরে বস্তা দৌড়, এগুলো কতটুকু করে উঠতে পারবো দেখি, আবহাওয়া তো অনুকূল নয়, এগুলো আমাদের ইভেন্টের মধ্যেই আছে। বেলুন ফাটানো আমি দেখলাম যতটুকু যে উৎসাহ উদ্দীপনা খুব বেলুন বাচ্চাদের মধ্যে। সবচেয়ে বড় ব্যাপার যে পার্টিসিপেট, ওই যে বাচ্চা ছেলেরা এসে পার্টিসিপেট করে অংশগ্রহণ করছে এই আবহাওয়ার মধ্যে দিয়ে, এটা আমি তার জন্য খুব নিজে গর্বিত মণিগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। আগামী দিনে কর্মসূচি আমাদের সরকারের দেওয়া যেটা কর্মসূচি সরকারিভাবে, যেটা আমাদের স্বচ্ছ মিশন, আমাদেরকে প্লাস্টিক বর্জন করতে হবে, এটা একটা মিশন রয়েছে। তার সঙ্গে আমাদের যেটা চলছে যে বাড়ি বাড়ি ময়লা বর্জ্য পদার্থ কালেকশন করিয়ে আমাদের নিয়ে এসে একটা জায়গায় SDWM প্রজেক্ট হয়েছে, সেটাকে আমাদেরকে সাকসেস করতে হবে। তার সঙ্গে আমাদের চাইল্ড ম্যারেজের যেটা প্রবণতা, সেটাকে আমাদের দূর করার জন্য অ্যাওয়ারনেস করতে হবে, এগুলো আমাদের লক্ষ্য রয়েছে। তার সাথে সাথে আরও একটা বড় বিষয় যেটা আমরা করতে চলেছি, এখানে মডেল গ্রাম পঞ্চায়েত আমাদের ঘোষণা হয়ে গেছে। এই মডেল গ্রাম পঞ্চায়েত যেন আরও মডেল হয়, মানুষ যেন আরও সচেতন হয়, সেই বিষয় নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা সচেতনতা শিবিরের প্রোগ্রাম নিচ্ছি। আমার নাম সুবোধ ঘোষ, আমি মণিগ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়েও উনি এখানে এসেছেন। একটু বরণ পর্ব সেরে নিয়ে আমরা মূল অনুষ্ঠানের দিকে চলে যাব সম্বর্ধনা জানানোর জন্য। এবং টুপি দিয়ে বরণ করে দিলেন আমাদের প্রধান সাহেব মহাশয়, মাননীয় সভাপতি মহাশয়কে। সিধু কানু চাঁদ ভৈরব জিতकर, সিধু কানু চাঁদ ভৈরব জিতकर, সিধু কানু চাঁদ ভৈরব জিতकर। একটু হাততালি হোক। পিছিয়ে আসুন না। এখন খুশি তো লাভ নেই। ধন্যবাদ। এরপরে আমরা অন্যদিকে বরণ সহ সেখানে যাব না। তেহেই নয়া আদিবাসী হর লড়াই লেনাকো তাপম লেনাকো জিবি ko alai kata mayam dan kate unkuwag nyutung te teheyi hul maha dobon mitawat na ar noa hul mare adi adi jetku seleng ena sudu
সেখানে উপস্থিত আছেন মন্তগোষ এসি বিধানসভার মাননীয় এমএলএ সাহেব এবং অন্যান্য এই মঞ্চের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন, প্রধান সাহেব আছেন, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মেম্বার, অন্যান্য যারা রয়েছেন, স্কুলের ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি, গ্রামবাসীদের দেখতে পাচ্ছি এবং সর্বোপরি যাদের জন্য আজকের এই উৎসব আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেককে আমি নমস্কার জানাই। আজ 30শে জুন সর্বত্র ভুল দিবস পালন করা হচ্ছে। আমরা জানি যে ব্রিটিশদের বিরুদ্ধে 1855 সালে এই আদিবাসী সমাজের মানুষজনই কিন্তু প্রথম আন্দোলন করেছিলেন এবং সেই সাঁওতাল বিদ্রোহ, যেটা ইতিহাসের পাতায় আমরা পড়েছি, সেই সাঁওতাল বিদ্রোহে দুইজন মহান অমর বীর সিধু কানু এবং অন্যান্য আরো অনেকে আছেন যারা এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে তাদের প্রাণ ত্যাগ করেছেন। সেই আত্মবলিদান এবং তাদের সেই সময়কার সেই সাহসিকতার কে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে আজকে সব জায়গায় আজও আমরা ভুল দিবস পালন করি। আজকে কোনো আনন্দের দিবস নয়, আজকে একটি দুঃখের দিবস, তাদেরকে শ্রদ্ধা জানাবার দিবস। আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি। প্রধান সাহেব ভুরি এখানে আপনাদের সকলকে নিয়ে সুন্দরভাবে একটা প্রোগ্রাম করেছেন, সেখানে শুনতে পাচ্ছি যেটা খেলাধুলা থেকে শুরু করে নাটক, নৃত্য সব হবে। আদিবাসী সম্প্রদায়ের যে সংস্কৃতি, নৃত্য, ভাষা, সঙ্গীত, সবটা হয়তো আমি ভাষা হয়তো সবটা বুঝি না। এখানে সভাপতি মহাশয় যিনি যেটা বললেন, নিশ্চয়ই আজকের দিনে যে তাৎপর্য সেটা উনি তুলে ধরেছেন, আমি হয়তো সবটা বুঝতে পারলাম না। আচ্ছা, তো মানে আদিবাসী সম্প্রদায়ের যে সংস্কৃতি খুব সুন্দর এবং মধুর, আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। তো কিন্তু যেটা জিনিস সেটা হচ্ছে আজকে দিনে কিন্তু আদিবাসী সমাজ পিছিয়ে নেই, পিছিয়ে পড়া সমাজ কিন্তু বলা যাবে না, তারা এগিয়ে চলেছে সর্বক্ষেত্রে সব জায়গাতে। কিন্তু আমরা পিছিয়ে নেই বললে হবে না, আরো অগ্রগতি করতে গেলে, আরো দ্রুততার সাথে অগ্রগতি হতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা। প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বাড়ির মেয়েকে, প্রতিটি বাড়ির ছেলেকে পড়াশোনা করে তাদেরকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। বিভিন্ন কাজে তারা চলে যাচ্ছে, কিন্তু মানে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, তাদের একটা ছেলেকে, একটা বাচ্চা ছেলেকে উদ্ধার করা হয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের পূর্ব বর্ধমানের যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তাকে উদ্ধার করে এনেছে, তার সে এখন হসপিটালাইজ। কি নির্মম ভাবে তাকে অত্যাচার করা হয়েছে সেই ছেলেটাকে। সেই ছেলেগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল, এই অর্থ তাদের বাবা মার, হয়তো তাদের বাবা মাও বলেছিল হ্যাঁ যা কিছু অর্থ উপার্জন করবে, কিন্তু সেই ছেলেগুলো যখন ফিরে এলো, কি জিনিসটা কি মানে তারা এখন প্রায় মৃত্যুর সঙ্গে লড়ছে। বিধানসভার যে ভুরি অঞ্চল, সেই ভুরি অঞ্চলের আজকে যে ভূ দিবস, সেই দিবস অনুষ্ঠিত হতে চলেছে। সম্মানীয় সভাপতি মহাশয় উপস্থিত আছেন, এই ব্লকের সম্মানীয় বিডিও মহাশয়া। সরকার ভুল দিবস হিসাবে পালন করতে বলেছে, এটা আমরা প্রতি বছরই করে থাকি। কিন্তু আমরা ম্যাডাম বলেছেন যে আমরা ভুল দিবস মানে এটা বুঝি যে আমাদের গ্রামের মানুষরা যে একটা সামিয়ানা খাটিয়ে দেওয়া, হামসা মাদল বাজিয়ে একটা র্যালি করে দেওয়া, তার মানে হয়ে গেল ভুল দিবস। কিন্তু প্রকৃতপক্ষে ভুল দিবস কিন্তু এরকম করে অনুষ্ঠান করতে বলেছে। ভুল দিবস হচ্ছে এমন একটা আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে 200 বছর যারা আজকে আমাদের ভারতবর্ষ শাসন করেছিল ইংরেজরা, তাদের ভিড়টাকে নড়িয়ে দিয়েছিল প্রথম ওই ভুল দিবস, ওই ভুল আন্দোলন। সেই আন্দোলনের নেতৃত্বে কারা ছিলেন? আদিবাসী যারা যুবক ছিলেন সেই সময়, সিধু কানু, চাঁদ ভৈরব, তার বোনেরা, মহিলারা, তারা সেই আন্দোলনে যোগদান করেছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল কি, সেই সময় যারা ইংরেজ শাসন করতেন, সেই ইংরেজ শাসকরা জল, জমি এবং জঙ্গল, এই যে তিনটে অংশ হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মূল সম্পদ,
সেই সম্পদকে আজকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য যে আইন চালু করেছিলেন এবং সেই ইংরেজদের যারা গোমস্তা ছিলেন তাদের যে আদিবাসীদের প্রতি অত্যাচার, সেই অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে আদিবাসী ভাইয়েরা, আদিবাসী যারা মা বোনেরা ছিলেন তারা আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনের মধ্য দিয়ে আজকে ভারতবর্ষ আমাদের স্বাধীনতা লাভ করেছে। আজকে এই আন্দোলনে প্রায় 10,000 আজকে আদিবাসী ভাই বোনেরা ইংরেজদের অত্যাধুনিক গুলি, বন্দুক, গোলা, গুলি তাদের সামনে কিন্তু টিকতে পারেনি। কিন্তু আমাদের এই শিক্ষা দিয়ে গিয়েছিল সেই সময়। আজকে আমাদের এই শিক্ষা নিতে হবে যে আদিবাসী ভাইয়েরা সেই সময় যে আন্দোলন শুরু করেছিল বুর্জোয়া জমিদারদের বিরুদ্ধে, আজও কিন্তু আমাদের সমাজে সেই বুর্জোয়া জমিদার সম্প্রদায়ের মানুষরা কিন্তু এখন রয়ে গেছে। তাদের বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন জারি রাখতে হবে। আজকে যে ইংরেজরা আমাদের ভারতবর্ষকে 200 বছর শাসন করে দিয়েছিল, আজকে যারা কেন্দ্রের সরকার রয়েছে সেই সরকারও কিন্তু আজকে আমাদের পুঁজিপতিদের হাতে আমাদের সরকারকে, আমাদের দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। আজকে যেভাবে আজকে আপনার আদিবাসী ভাইরা ইংরেজদের বিরুদ্ধে আজকে আন্দোলন করে আজকে আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা লাভ করেছে, স্বাধীন করেছিলেন, ঠিক সেইভাবেই আজকে আমাদের সমাজের লোকেদের, সমাজের মানুষদের যারা সমাজ সচেতন মানুষ রয়েছেন তাদেরকে আজকে এগিয়ে আসতে হবে। যেভাবে আজকে পুঁজিবাদীদের হাতে আমাদের দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াতে হবে। সেই তথ্যে বলছে প্রতি 3 সেকেন্ডে একজন করে বাল্য বিবাহ হচ্ছে মহিলাদের, এবং দৈনিক প্রায় 20,000 বাল্য বিবাহ কিন্তু আজকে ভারতবর্ষে হচ্ছে। এবং 2020 থেকে 2024 সাল পর্যন্ত যে তথ্য আমরা দেখেছি সেই তথ্যে বলা হচ্ছে যে 15 বছরের অতিক্রান্ত করার আগেই প্রায় 9 কোটি আজকে বাল্য বিবাহ হয়েছে, এবং 18 বছর পেরোয়ার আগে প্রায় 22 কোটি মহিলার আজকে বিবাহ হয়ে গেছে। কিন্তু আমাদের এই পশ্চিমবাংলা কিন্তু সেই দিক দিয়ে পিছিয়ে নেই, তারাও কিন্তু আজকে একটা নিম্ন স্তরে রয়েছে। প্রায় 46.6% আমাদের এখনো বাল্য বিবাহ হচ্ছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আছে গ্রামের যে লিঙ্গ বৈষম্য, সেই লিঙ্গ বৈষম্য দূর করার জন্য যে প্রকল্প তৈরি করেছে, যার মধ্য দিয়ে আজকে গ্রামের মানুষকে তার কন্যা সন্তান হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন যে তোমার কন্যা সন্তান হোক, সেই কন্যা সন্তান বিবাহযোগ্য হলে তার দায়িত্ব হচ্ছে আমি নেব। রূপশ্রী, কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আজকে লিঙ্গ বৈষম্য দূর করেছে। কিন্তু দেখছি আমাদের গ্রামের শুধুমাত্র তার পরিবার পরিজনের কিন্তু ব্যর্থতা নয়, সমাজের গুটিগত মানুষের এটা সীমাবদ্ধ নয়, এটা একটা এলাকা জুড়ে আজকে কিন্তু এটা যে বিষ বৃক্ষ আজকে প্রতিফলিত হয়েছে। আজকে ধরুন আজকে পুলিশ প্রশাসন তার গ্রামে গেল সেটা বিবাহ রোধ করার জন্য, বিয়েটা বন্ধ হয়ে গেল। কিন্তু পরক্ষণে আমরা দেখি যে গ্রামের আরো 5 জন আছে, তারা তাদেরকে সাহস যোগায় যে কোনো একটা অন্য কোনো তার আত্মীয় বাড়িতে নিয়ে যে তার বিবাহটা দিয়ে দেওয়া হয়। এটা যদি আমাদের সমাজ থেকে এটা যদি সচেতন না হওয়া যায়, তাহলে আমাদের সরকার যাই চেষ্টা করুক তাহলেও কিন্তু আমাদের এই বাল্য বিবাহ রোধ করা যাবে না। গত বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং নবান্নে প্রেস কনফারেন্স করে তিনি বলেছেন যে যারা আজকে এই বাল্য বিবাহের অনুষ্ঠানে আজকে খেতে যাবেন এবং যারা আজকে দেখাশোনা করবেন, যারা ডেকোরেটিং, যারা মাইক, যারা খাবার জন্য আজকে বরযাত্রী যাবেন, খেতে যাবেন, তাদের বিরুদ্ধে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন। আজকে একটা বিশেষ দিন, যে দিনের মধ্য দিয়ে আজকে আপনারা এই অনুষ্ঠান চালু করেছে, সারাদিন আজকে আমাদের এই মানুষকে সচেতন করার জন্য যে আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনকে কিন্তু আমাদের জারি রাখতে হবে, সেই আন্দোলন কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এই কটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। ফুল যা আমাদের আছে সমস্ত মনের দিকে বরণ করে নেওয়া হচ্ছে। একটা করে বস্ত্র, লুঙ্গি। আমরা
শ্যামসুন্দরপুর, কুমারপুর, আমাদের মেরুয়ালডাঙ্গা। আমরা ঘরের লোক সবাই আমরা গ্রাম পঞ্চায়েতের কাজের মধ্যেই থাকি। আপনাদেরকে যতটুকু সাধ্য আমরা পারলাম, আপনারা একটু আহার করে যাবেন আর মিষ্টিমুখ। বাড়ি ভাঙা 18 নিচে মঞ্চের ডান দিকে 18 নিচে মহিলা হাড়ি ভাঙা। মেরুয়াল থেকে সবিনা, সুমিতা, বেনু, পল্লবী, মল্লিক, কবিতা, জেসিকা, মুন্ডন। চোরপান্তের সোহিনী, সোমা, সাবিত্রী, কল্পনা, শিকা হেমব্রম, রিয়া মুর্মু, মনীষা মুর্মু, বাসন্তী হেমব্রম আর জামডাঙ্গার সরস্বতী মুর্মু। আপনারা মঞ্চের ডান দিকে চলে যান। 18 নিচে মহিলা হাড়ি ভাঙা ইভেন্ট ওখানে শুরু হচ্ছে। হ্যাঁ ওই ঠিকই করেছে ও কাজ আছে। জামডাঙ্গা, মারাঙ্গুড়ি, শুশুনিয়া ভার্সেস সাতপাড়া চোরপাল্টে। আপনারা টিম নিয়ে হাজির হন। তারপরে খেলা চোরপাল্টে আদিবাসী সমাজ কল্যাণ কেন্দ্র, জামডাঙ্গা সার্কেল ক্লাব।